গাইস দেখুন আরো উপরে ও ভয় পেয়েছে। তোদের পানি প্রয়োজন, আমি বোতল দোকান থেকে কিনে। গাইস এই রাস্তাটাই হচ্ছে নাথুলা পাহাড়। ও বাবা ও কি ভয়ানক রাস্তা। এই গাইস এটা পুরনো রাস্তা। ও এই কাঞ্চনজঙ্ঘা। তো আমরা এখন আছি লোলেগাঁও, এখানে রান্নাবাটি করে খাওয়া। এই হলো ঋষভের সেনা। গাইস এটা হলো লাভার। গাইস বেরিয়ে পড়েছি, যাচ্ছি ঘুরতে। জানি না এরা কোথায় নিয়ে যাবে, দেখি কে কে আছে। আমরা আছি। ও এই তো এই এরা পার্টনার আছে। তো যাই। প্ল্যান রয়েছে লাভা ঋষভ আর জানি না কোথায়। এখানে এখন গাড়িতে ফিউল ভরতেছে, তারপরে রওনা দেবো। ওকে তো এখানে হালকা টিফিন করে এখন রওনা দেবো। আমাদের ডেস্টিনেশন পৌঁছাতে মানে 1টার মধ্যে পৌঁছাবো, তারপরে রান্নাবাটি করবো ওখানে, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে গাড়িতে ঘোরাঘুরি করে বাড়ি আসবো আর কি। তো আমি এখন এখানে রুটি খাবো। ওকে রুটি খেয়ে তারপরে রওনা দেবো। আমরা এখন আছি কি এটা ওদলাবাড়ি না কি বলে। আরে রাস্তা বন্ধ আছে, রাস্তা বন্ধ আছে, সবাই উঠতেছে। তো গাইস ওই যে পাহাড়ের ওই ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা দিয়ে উঠবো আর কি। ওয়াও ভাই কি অসম লাগতেছে গাইস, দুর্দান্ত দুর্দান্ত। দেখুন এই ব্রিজটাতে আমরা উঠবো এখন। ওয়াও ওকে তেরা বেড়া করে এই উঠতেছে এই ব্রিজটাতে মধ্যে। কি ভয়ানক লাগতেছে, ডেঞ্জারিয়াস। উপর থেকে যে লাগতেছে না সিনারিও, দেখুন গাইস। তো গাইস দেখুন আরো উপরে ব্রিজটা দেখা যাচ্ছে ওই যে। ওরে বাপ রে বাপ কি লাগতেছে, ভয়ানক। ওই যে ওরে বাপ রে বাপ, কিন্তু ব্রিজ বানিয়েছে। হ্যাঁ উঠবে না। হ্যাঁ এ বলে কি আর নাকি উঠবে না, ও ভয় পেয়েছে। ও বাবা উঠতে যাচ্ছি আমরা। ওকে দেখুন এইভাবে মানে আঁকা বাঁকা হয়ে উঠতেছে আমরা ব্রিজটার মধ্যে। দেখুন মন শান্তি। আচ্ছা ও ভাই এখানে এত ধুলো উঠতেছে। তো গাইস দেখুন ওরে বাপ রে বাপ, হ্যাঁ পড়ে যাবো আবার। তো দেখুন এই যে ওকে ব্রিজটা আঁকা বাঁকা করে আমরা এই এদিকে উঠেছি। ভাই এদের মানে কি মেলির মতো ফটো তুলতেছে, আর কি বলবো, এত সেলফি তুলে কি মানে। দেখুন সেলফি ওঠার জন্য আমি ভিডিও করতে, সেলফি ওঠার জন্য রেডি সব। তো এই ব্রিজটা থেকে এখন রওনা দিচ্ছি আমাদের যে ডেস্টিনেশন সেখানের দিকে। ওকে এই রাস্তাটাই হচ্ছে নাথুলা পাহাড় উঠবে আর কি। আমরা ওইটা নিচ থেকে ওই যে উঠতেছি আর কি। ওই যে ব্রিজ, আর একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটার উপর দিয়ে সম্ভবত যাব। ওকে ও বাবা ওই যে গাইস দেখুন উপরে আর একটা ব্রিজ। ওকে এটা সবচেয়ে মজা হতো যদি বাইক নিয়ে যদি আমি এই রাস্তায় আসতে পারতাম। তো আসবো, এই রাস্তায় আসবো মাস্ট। কি পানি আমি খাবো না, আমি এইসব পানি খাই না। তোদের তো কোনো ঠিক নাই, আমি এইসব পানি খাবো না ভাই। হ্যাঁ সে ফ্ল্যাট হয়ে পড়ে থাকবো আমি, আমাকে পানি দিতে বলে। আমি তোদের পানি প্রয়োজন, আমি বোতল দোকান থেকে কিনে খাবো। তোদের পানি আমি খাবো না, তোদের দোয়া পানি। এদিকে আরো ব্রিজের কাজ হচ্ছে, এই যে এইদিকে ব্রিজ বানিয়ে এটাকে, এই ব্রিজ এটা হবে খুব মানে এই ব্রিজটাও খুব ভয়ানক দেখতে হবে গাইস। দেখুন বাবা এই উপর থেকে কিরকম লাগতেছে জানি না, ক্যামেরার মধ্যে কতটুকু আসতেছে। ওকে এটা বাইক নিয়ে এটা সবচেয়ে এনজয়েবল হবে। ভাই এসে ভালো লাগতেছে আর কি। মাগো
এইখানে বাড়ি ভাড়া দিবি রে? তোকে সম্পূর্ণ জায়গাটাই ভাড়া দিবে ও এই যে গাইস সেটা পুরনো রাস্তা। আরে বাবা কেমন রাস্তা ভাই। তো ভাই তবে একটা ভয়ানক রাস্তা দিয়ে যাচ্ছে আর কি। ওকে গাড়িগুলো ওই দুটো আছে না মাথা খারাপ। রাস্তাটা কি এমনি পাহাড়ি রাস্তা, তার মধ্যে আবার এইরকম রাস্তা, কি কোন রাস্তা? ওই যে এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, ওইখানে কি ফুল সুন্দর লাগতেছে। তো দেখুন ওই যে বাড়িগুলোর রাস্তা কীরকম করে আসা যাওয়া করে, পাহাড়ি এলাকা। ওকে তো এখানে একটু দাঁড়িয়েছি, খুব সুন্দর লাগতেছে। ওকে রাস্তাটা, এটা বাইক নিয়ে সবচেয়ে মজা হবে আর কি। ওই যে দূরে দেখা যাচ্ছে না বরফ, ওই সাদা সাদা, এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওই যে কাঞ্চনজঙ্ঘা। ওকে ওই যে সাদা সাদা, ওয়াও দারুণ লাগতেছে কাঞ্চনজঙ্ঘাকে। ওকে ললিকায় বিশেষ দেখবার মতো কিছু নেই, এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে আর এটা বুঝি একটা পার্ক করে দিয়েছে, জাস্ট এতটুকুই। ওকে ওখানে ওখানে টিকিট করতে লাগে। আর এইদিকে ওই যে কাঞ্চনজঙ্ঘা হাটটা যে কেমন মধ্যে আসতেছে। তবে গাইস আমরা এখন এখানে রান্নাবাটি করে খাওয়া দাওয়া করে তারপরে রিসোর্টের দিকে যাব, ঘোরাঘুরি করে তারপরে বাড়ির দিকে যাব। তো এখন আমরা রান্নাবাটি মানে রান্না করে খাওয়া দাওয়া করবো আর কি। তো সুন্দর আছে। ওকে পাহাড়ের গা পেয়ে যখন উঠতেছিলাম না, এত সুন্দর লাগতেছে, মানে দুর্দান্ত। ওকে এই দেখুন তো গাইস আমরা এখন খাচ্ছি এই যে সকলে মিলে, রান্না শেষ এখন খাওয়া। তো আমাদের খাওয়া কমপ্লিট, এখানে প্যাকিং করে এখন গাড়ি স্টার্ট করে রিসেপের দিকে রওনা দেবো আর কি। তো দেখুন গাইস ওই যে আমরা আঁকা বাঁকা পথ বেয়ে উঠতেছি আর কি। আরে ভালোভাবে তো নিতেই পারতেছি না। এখানে কি ভয় লাগতেছে নাকি? ভয় লাগতেছে ভাই, কি রকম রাস্তা দিয়ে আসছি ঋষভ, ওর মাথা খারাপ। এখানে যারা নতুন না ড্রাইভার, ও পারবে না এই রাস্তা চালাতে। তো গাইস দেখুন ঋষভের রাস্তাটা কিরকম, আমি হাঁটতে পারতেছি না, মানে দৌড়ে নিয়ে যাচ্ছে। অসম লাগতেছে ভাই, ও মাই গুডনেস। দেখুন গাইস কিরকম লাগতেছে পাহাড়ে, ওই যে মেঘ। ওকে গাইস দেখুন ওখানে সূর্যের মানে ছাটাটা পড়েছে, কত সুন্দর লাগতেছে ভিউটা, একেবারে দুর্দান্ত। দেখুন নিচটা দেখে ভয় লাগতেছে। ওই যে ওই রাস্তা যে ওই যে পথ দেখা যাচ্ছে না, ওইটাও বেয়ে বেয়ে এই পাহাড়ে উঠেছি আর কি। ওই যে ওইদিকে বাড়ি ঘর দেখা যাচ্ছে, দেখুন কীভাবে হাঁটতেছে ওঠার সময়। আমার সঙ্গে কেউ হাঁটতে পারবে না, কেউ। এদিকে এদিক থেকে একটু দেখে আসি, ঠান্ডাটা যে লাগতেছে না। হ্যাঁ তো বাবা, আমি গ্লাস নিয়ে আসতেছিলাম তো নিয়ে আসি নাই। এখানে রান্না করে খেতে চাইছিলাম, বাট কী বলবো, এখানে হয়তো রান্না করে খেতে পারতাম না আর কি। ওকে প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। ওই দেখুন আমরা ওখান থেকে এসেছি আর কি, এই রাস্তা ধরে ধরে। এটা দিয়ে জানি না কোথায় গিয়েছে, আমি এখানে লোকেশনও দেখতে পারতেছি না আর কি। ওকে তো এই হলো ঋষভের সিনারিও, ভালো লাগতেছে। আর ওই ওইদিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আইফোনের ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছে,
চার্জার নিয়ে আসিনি। ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার একটু, ওকে, সূর্যের মানে ছাটাটা পড়েছে, অল্প একটু দেখা যাচ্ছে। ওকে, তো এটাই হলো ঋষভের সিনারিও। ভালো লাগছে, তবে সবচেয়ে ভালো লাগতেছে এখানকার ঠান্ডাটা। চলো এখন আমরা ঋষভ থেকে নামতেছি, তো দেখুন রাস্তাটা। ওকে, তো গাইস আমরা ঋষভ থেকে নেমে এখন লাভার এটা ভিউ পয়েন্ট। ওকে, তো সন্ধ্যা হয়ে এসেছে। ওই যে লাভার মনে হয় এটা সিটির ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে, আর ওই যে ওইখানে এটাকে আমি লাভায় বাইক নিয়ে এসেছিলাম। ওকে, সন্ধ্যা হয়ে এসেছে, বিশেষ কিছু দেখা যাচ্ছে না। তো গাইস অবশেষে আমাদের 350 কিলোমিটার জার্নি লাভা ঋষভ ঘুরে এখন আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখানে একটু হালকা টিফিন করে রওনা দিব আর কি। ওকে, সকাল 6টার সময় বেরিয়েছি, এখন কটা বাজে ও 8টা। ওকে, তো রান্না করতে যতটুকু টাইম লেগেছে 3 ঘন্টার মতো, জাস্ট অতটুকু টাইম আমরা রেস্টে ছিলাম, আর বাকি পথ এই গাড়িতেই। ওকে, ট্রাভেল। তো আমি ভাই হাঁপিয়ে গিয়েছি, আর আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গিয়েছে প্রায়। তো আজকে এতটুকুই। ওকে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।